বিচারের দাবিতে আমাদের অবস্থান চলছে, অবস্থান চলছে, অবস্থান চলছে। আন্দোলন চলছে, নিরাপত্তার দাবিতে আমাদের আন্দোলন চলছে, নিরাপত্তার দাবিতে আমাদের আন্দোলন চলছে, বিচারের দাবি। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতা মহানগরীর উত্তর কলকাতার আরজিকর হাসপাতালে। আমরা জানি যে গত 9ই আগস্ট সকালবেলা দেখতে পাওয়া যায় এই হাসপাতালের যে পিছনের বিল্ডিং, এমার্জেন্সি বিল্ডিং, সেই বিল্ডিংয়ের 4 তলার সেমিনার হলের একটি প্রাইভেট রুমে, যেখানে মহিলা চিকিৎসকরা একটু বিশ্রাম নেন যারা রাতের ডিউটিতে থাকে, 9ই আগস্ট সকালবেলায় একজন মহিলা চিকিৎসকের মৃতদেহ পাওয়া যায়। পরবর্তী সময় জানা যায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য প্রশাসনের তরফ থেকে তদন্ত যেমন চলছিল, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মৃত চিকিৎসকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন গত পরশুদিন সোমবার। প্রথমেই তিনি জানিয়ে দিয়েছিলেন এই একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ প্রশাসনের একজন সিভিক ভলান্টিয়ার, যার নাম সঞ্জয় রায়। সে এই মুহূর্তে গতকাল পর্যন্ত সে রাজ্য পুলিশ প্রশাসনের তদন্তের আওতায় থাকলেও গতকাল কলকাতা হাইকোর্ট এই তদন্ত মামলায় কিন্তু কোর্টের নির্দেশ মতো, কোর্টের নিয়ন্ত্রণে কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গোটা দেশ আজকে উত্তাল। গোটা ভারতের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালে কিন্তু আজকে চিকিৎসকরা সঠিক তদন্তের দাবিতে কিন্তু আজকে কর্মবিরতির ডাক দিয়েছে। এই পৈশাচিক ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দল, গোটা দেশের সমস্ত চিকিৎসকদের সংগঠন, তারা কিন্তু একমত হয়ে গোটা দেশব্যাপী আজকে জোরালো প্রতিবাদে সামিল হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন বন্ধুকে দেখাতে বলবো, অজস্র চিকিৎসক, মহিলা চিকিৎসক, ডাক্তাররা, সংবাদ মাধ্যমের কর্মীরা, তারা সকলে কিন্তু সমবেত হয়েছেন এই প্রতিবাদে সামিল। ইতিমধ্যে সিবিআই তদন্তের ডাক দেওয়া হয়েছে। আজকেই কিন্তু, আজ সকালে কিন্তু সিবিআই এই আরজিকর থানার সংলগ্ন যে টালা পার্ক থানা থেকে সিবিআই তদন্তের যে কাগজপত্র তারা কিন্তু নিয়ে নিয়েছে, এবং সেই দোষী এই মুহূর্তে যে ধরা পড়েছে সঞ্জয় রায় কিন্তু ইতিমধ্যে সিবিআই হেফাজতে রয়েছে। আশা করা হচ্ছে তদন্তের গতি প্রকৃতি অবশ্যই বেরোবে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, এই পৈশাচিক ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু গোটা দেশ আজকে উত্তাল এর তদন্তের দাবিতে। এবং আজ 14ই আগস্ট, আজ মধ্যরাতে 11:55 কিন্তু গোটা ভারতবর্ষ ব্যাপী সমস্ত নারীরা নারী স্বাধীনতার রক্ষার্থে নিরাপত্তার দাবিতে কিন্তু আজ রাতে গোটা দেশের নারীরা কিন্তু গোটা রাজ্যব্যাপী, গোটা দেশব্যাপী মানুষ কিন্তু পথে নামছে। পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।